শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ 17ই সেপ্টেম্বর, আজ হলো মঙ্গলবার এবং এই মুহূর্তে নিম্নচাপের বর্তমান পরিস্থিতি উত্তরপ্রদেশের দিকে এবং ধীরে ধীরে আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া উন্নতি বা পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া দেখতে পাচ্ছি। এইবারে এই নিম্নচাপের পরপরই আবারও একটি ভয়াবহ নিম্নচাপ আসছে এবং সেই নিম্নচাপের আপডেট আমরা দেব। কোন দিন, কোন পথ দিয়ে এগোবে এই নিম্নচাপ এবং কোথায় এর সর্বশেষ প্রভাব পড়বে তা নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই মুহূর্তে সরাসরি আমরা ওয়েদার সিস্টেমের উপগ্রহ চিত্রের দিকে নজর রাখবো। উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গে ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু আবহাওয়ার উন্নতি আমরা দেখতে পাচ্ছি। যেহেতু নিম্নচাপ অনেকটাই সরে গেছে এবং উত্তরপ্রদেশে যাওয়ার কারণে আস্তে আস্তে এই পশ্চিমের জেলাগুলিতে এখনও মেঘ রয়েছে, বাকি দক্ষিণের জেলাগুলিতে ওই মেঘাচ্ছন্ন হালকা রয়েছে, কিন্তু ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে এবং আমরা আজ রৌদ্র ঝলমলে দিন দেখতে পারবো। নিম্নচাপের বর্তমান পরিস্থিতি বা বর্তমান অবস্থান এই মুহূর্তে রয়েছে উত্তরপ্রদেশের দিকে এবং পরবর্তীতে এই নিম্নচাপ উত্তর পশ্চিম দিকে অগ্রসর নেবে। যত এটি উত্তর পশ্চিমের দিকে যাবে তত আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে আবহাওয়ার উন্নতি হবে। আগামী 3 থেকে 4 দিন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকবে না। আমাদের দক্ষিণবঙ্গ বাংলাদেশে একটু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এইবারে এই নিম্নচাপ তো গেল, কিন্তু এই নিম্নচাপের পরপরই আরও একটি নিম্নচাপ চীন সাগর থেকে আসছে। তার ট্র্যাক করব এবং কোন পথে এগোবে এবং কোথায় এর সর্বশেষ শক্তি সঞ্চয় করে এগিয়ে যাবে। ঠিক 21 তারিখের পর থেকে আবহাওয়ার অবনতি হতে হতে মায়ানমারে এটি ঢুকবে এবং ততদিন আমাদের দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকবে। বলে দিই, বাংলাদেশে বৃষ্টিপাত শুরু হচ্ছে 21 তারিখ থেকে, শনিবার থেকে বৃষ্টি শুরু হচ্ছে। রবিবার মধ্যরাতে চিটাগাং, মহেশখালী, ফটিকচারি উপজেলাতে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এইবারে নিম্নচাপ আরও একটু শক্তি সঞ্চয় করবে এবং শক্তি সঞ্চয় করে করে রবিবার সকালে এটি মায়ানমার উপকূলে আছড়ে পড়বে। মায়ানমার উপকূলে এবং বঙ্গোপসাগরে যখন ঢুকবে তখন এটি আরও শক্তি সঞ্চয় করে রবিবার বিকেলের দিকে এটি দক্ষিণবঙ্গে আসবে। অর্থাৎ আজ মঙ্গলবার, রবিবার আসতে আর মাত্র 4 থেকে 5 দিন বাকি। রবিবার বিকেলে এটি ঢুকবে এবং মূলত রবিবার রাত জুড়ে এবং সোমবার সকাল জুড়ে ভারী বজ্রবিদ্যুৎ সহ এক নাগাড়ে মুষলধারে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দেখতেই পাচ্ছেন এই বন্ধুরা স্ক্রিনে কীভাবে এই মুহূর্তে এই নিম্নচাপটি আসলো এবং সঙ্গে সঙ্গে এই নিম্নচাপ এসে এটি চলেও যাবে। রবিবার রাতেই এটি চলে যাবে আমাদের উত্তরপ্রদেশের দিকে, ঝাড়খণ্ডের দিকে। অর্থাৎ সোমবার থেকে আবার আবহাওয়ার উন্নতি, অর্থাৎ একটা ভয়াবহ পরিস্থিতি হবে আবহাওয়ার। তবে এই নিম্নচাপের প্রভাব কিন্তু একদিনই থাকবে, অর্থাৎ রবিবার বিকেল থেকে আবহাওয়ার অবনতি এবং মোটামুটি সোমবার দুপুর বিকেল অবধি এই বৃষ্টিপাত থাকবে। এইবারে নিম্নচাপ যেতে না যেতেই আবারও তাপমাত্রা বাড়তে শুরু করেছে। কলকাতা 33, চন্দননগর 33, বর্ধমান, শান্তিপুর 33, সিউড়ি 33, দুর্গাপুর 32, এছাড়াও মালদা 33 এবং 2 দিনাজপুরে 33, 34 ঘরে, শিলিগুড়ি 33, কোচবিহার 33, আর একটু জুম করবো, ধূপগুড়ি 33, জলপাইগুড়ি 33, আলিপুরদুয়ার 33, শ্রীরামপুর 33, উত্তর বাংলাদেশ রংপুর 33, দিনাজপুর 33, ঘোড়াঘাট 33, এদিকে বগড়া 32, সরিষাবাড়ি 32, ময়মনসিংহ 33, মদন 33, লখাই 33, মৌলভীবাজার 33, সিলেট 33, ঢাকা 32, ফরিদপুর 31, লোহাগড়া 32, ফরিদগঞ্জ 29, সেনবাগ 30, ফটিকচারি উপজেলা 31, খাড়গাছড়ি 29, চিটাগাং 30। সরাসরি ত্রিপুরার দিকে, ত্রিপুরার আমারপুর, আগরতলা, আমবাসা 30-31 ঘরে। অর্থাৎ তাপমাত্রা বাড়ছে এবং এই নিম্নচাপ যত সরতে থাকবে আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে, তত আমাদের দক্ষিণবঙ্গে এর পরোক্ষ প্রভাব পড়বে এবং তাপমাত্রা কিন্তু বাড়বে। আগামী 3 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গ পুরোপুরি পরিষ্কার। বাংলাদেশে আছে সম্ভাবনা, ঢাকা, কুমিল্লা, ত্রিপুরাতেও আছে, আগরতলা, আমারপুর, আমবাসাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 3 দিন। আসাম এবং উত্তরবঙ্গে আগামী 3 দিন কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পরবর্তী 5 দিনে যাব, পরবর্তী 5 দিনে একটু বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গে, তবে আমার মতানুসারে এই বৃষ্টিপাতটা নামমাত্রই থাকবে। এবার পরবর্তী 10 দিনে গেলে, অর্থাৎ আমরা এই নিম্নচাপ পাচ্ছি এবং এই নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি একদিনে প্রায় 100 থেকে 150 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। মূলত কলকাতা সহ দক্ষিণ 24 পরগনা, হাওড়া,
হুগলিতে এবং নদিয়া, উত্তর চব্বিশ পরগনায় এর প্রভাব থাকছে। এছাড়াও চিটাগাং, মহেশখালী, কলাপাড়া, খেপুপাড়া, কুমিল্লা আর ত্রিপুরার আমারপুর, আগরতলা, আমবাসাতেও এই নিম্নচাপের প্রভাব থাকছে। কতটা চেঞ্জ হলো এই নিম্নচাপের আপডেট আমরা কালকে দিয়েছিলাম, যেটি মধ্য বাংলাদেশ এবং উত্তরবঙ্গের মালদা হয়ে নিম্নচাপ যাবে। আবারও আবহাওয়ার উন্নতি হতে হতে আবহাওয়ার বদল, যে বদলের জেরে আমাদের দক্ষিণবঙ্গে এটি আসছে এবং মূলত কলকাতা, হাওড়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় এর সর্বশেষ এবং সবচেয়ে বেশি প্রভাব পড়বে। বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু এই আপডেট আরও চেঞ্জ হবে। যেহেতু রবিবার আসতে এখন অনেক দেরি, শুক্রবারের পর থেকে আপডেট চেঞ্জ হবে এবং সম্পূর্ণ আপডেট আপনারা পাবেন। এইবারে এর জেরে কিন্তু ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে, অর্থাৎ বজ্রপাতে মৃত্যুর সম্ভাবনা রয়েছে। খুব সাবধান, বজ্রপাত হবে। বজ্রপাত মূলত শুক্রবার থেকে শুরু হয়ে যাচ্ছে। শুক্রবার রাতের দিকে শান্তিপুর, বর্ধমান, আমাদের চন্দননগর, এছাড়া বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, কলাপাড়া, খেপুপাড়াতে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ হবে। তার জেরে কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হবে না, কিন্তু রবিবারে এই নিম্নচাপের জেরে কিন্তু ভারী বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে একনাগাড়ে বৃষ্টি এবং বজ্রপাতের প্রবল সম্ভাবনা। অর্থাৎ বৃষ্টিপাত শুরু হলেই বজ্রপাত শুরু হচ্ছে। ত্রিপুরাতে শুরু হচ্ছে সকাল থেকে বজ্রপাত এবং মূলত বাংলাদেশের শ্যামনগর, কলাপাড়া, খুলনা, বরিশাল, চিটাগাং, মহেশখালীতে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এবং রবিবার বিকেলের পর থেকে যখন নিম্নচাপ আমাদের দক্ষিণবঙ্গে আসবে, তখন এর প্রভাব কিন্তু আমাদের বেঙ্গল জোনে পড়বে এবং এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আমাদের বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গে পড়তে শুরু করবে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কুমিল্লা, এইদিকে আগরতলা, আমারপুর, আমবাসা, বরিশাল, কলাপাড়া, খেপুপাড়া, পাশাপাশি কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, হলদিয়া প্রভাব পড়ছে এবং গোটা রাত জুড়ে, রবিবার গোটা রাত জুড়ে বৃষ্টিপাতের প্রভাব বাড়বে এবং রবিবার দিনটা আমাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর দিন একটা হতে পারে। কিন্তু এই যে নিম্নচাপ বেশি দিন থাকবে না, অর্থাৎ আগামী যে নিম্নচাপটি গেল এখন উত্তরপ্রদেশের দিকে, সেই নিম্নচাপ কিন্তু 2 থেকে 3 দিন ছিল, কিন্তু এই নিম্নচাপ আগামী 12 থেকে 24 ঘন্টার মধ্যে থাকবে, তারপর এটি চলে যাবে। কিন্তু এর প্রভাব কিন্তু এর চেয়েও ক্ষতিকর বা ভয়ঙ্কর প্রভাব থাকছে। দেখতেই পাচ্ছেন এর জেরে সরাসরি বাংলাদেশে এই নিম্নচাপ না গেলেও এটা বা এর প্রভাব বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকবে। পরবর্তীতে আবহাওয়ার আবার উন্নতি হবে এবং সামনে পুজো আসছে, তাই পুজোতে কেমন আবহাওয়া থাকবে এবং পুজোর 4 থেকে 5 দিন কেমন আবহাওয়া থাকবে সব নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই মুহূর্তে সরাসরি আবারও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া হলুদ সতর্কতা, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে কমলা সতর্কতা, বীরভূমের সিউড়ি যেখানে বাড়ি ভেঙে মৃত্যু হয়েছিল সেইখানেও কিন্তু আজ হলুদ সতর্কতা রয়েছে। অর্থাৎ একেবারে বলা যায় দুর্যোগ কিন্তু এখনও কাটেনি। আগামী দিনের আপডেট নিয়ে আসবো। আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।